এখানে দেখতে পাচ্ছেন আপনারা সব ওয়াইন শপে পুরো ভর্তি। গুড মর্নিং গাইস, গুড মর্নিং, ওয়েলকাম চেন্নাই। আমরা এখন বাজে 5টা, তাই তো? আমরা এখন চা খেতে এসেছি সবাই মিলে, সবাই মেট্রো স্টার্টে, ঠিক আছে, কিন্তু এখনও বাইরে ভালোই, এখনও ভোরবেলায়। তো আমরা উঠে গেছি, এখন অব্দি কেউ বাইরে এখনো বেরোয়নি। আমরা এখন চাপা খাবো, চাপা খেয়ে আবার আমরা রেডি হবো, তারপর বলবো আমরা কোথায় যাচ্ছি। তো দেখতে থাকুন আপনারা। তো এই হচ্ছে আমাদের রুম। ঠিক আছে, কল করে নিচ্ছি। হচ্ছে আমাদের রুম, দ্য মাউন্ট ম্যানারের রুম। আপনারা দেখতে পাচ্ছেন ভালো, খুবই ভালো ফার্নিশিং দিয়েছে। অলরেডি পাসপোর্টের জন্য কালকে অ্যারাইভাল আমাদের। হ্যালো গাইজ, আমরা সবাই রেডি। আমাদের অলরেডি ব্রেকফাস্ট হয়ে গেছে। ব্রেকফাস্টের মধ্যে আমরা খেলাম বড়া, ইডলি, আরও অনেক কিছু ছিল, টোস্ট ফোস্ট ছিল, সব কিছু খাওয়া হয়ে গেছে। চা ফা খাইনি, সকালবেলা ব্যাপার, অলরেডি সকালবেলা চা খেয়েছিলাম। তো আমরা অলমোস্ট রেডি। আমরা এবার বেরোবো টুয়ার্ডস বাই মেট্রো ধরে। কোথায় যাবো বলবো, ডেস্টিনেশনে। রেডি? হ্যাঁ, অল কমপ্লিট। অল কমপ্লিট। হেন্টু কিছু বলবে? চলো আগে দেখা যাবে। আগে দেখা যাবে যে কোথায় যাচ্ছি আমরা। তো আমরা বেরিয়ে পড়েছি। মনোজ, অল সেট? আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি, এবার দেখি আমরা কোথায় যাই। মোটামুটি ওয়েদার ঠিকঠাকই আছে এখন অবধি। তো আমরা সবাই অলরেডি মেট্রো স্টেশনে পৌঁছে গেছি। ভেরি ভেরি গুড মর্নিং মিস্টার রবি। ভেরি ভেরি মর্নিং, ভেরি ভেরি গুড মর্নিং। সো আমরা এখন নাগানুলা রোড টুয়ার্ডস এয়ারপোর্ট আমরা যাচ্ছি। ঠিক আছে, আপনারা অনেক আকর্ষণীয় অনেক কিছু জিনিস দেখতে পারবেন, তো আপনারা দেখতে থাকুন প্লিজ। ঠিক আছে, সো আবার পরের স্টেপে দেখা হচ্ছে। তাই আমরা এখন মেট্রোতে উঠছি। মেট্রো অলরেডি কাম। হ্যাঁ, এখানটাতে ওইদিকে বসতে হবে না, বসবো না কেন? বলো, উঠে পড়েছি আমরা। এয়ারপোর্টের এখানে নেমে গেছি। দেখতে পাচ্ছি কি সুন্দর একটা পাহাড়ের নাজারা। So now we are going to airport. না, আমরা এখন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের দিকে এগোচ্ছি। কোথায় যাবো কিছুক্ষণের মধ্যে জানতে পারবে। এখানে হাঁটতে হচ্ছে না, অটোমেটিক্যালি চলো আমরা আরও অনেক কিছু এক্সপ্লোর করতে চলেছি। এক্সপ্লোর হোক। তো গাইজ, আমরা এখন চেক ইনের জন্য দাঁড়িয়ে আছি। ঠিক আছে সুবিধা, ঠিক আছে। হ্যাঁ, শুধু হাই আর হাই হচ্ছে। তো এখানে চেক ইন চলছে, সব দেখতে পাচ্ছেন আপনারা। হাই মনোজ, এখানে চেকিং চলছে অলরেডি। সবার সামনে সবিকদা দাঁড়িয়েছে, তারপরে আমি।
আমার পেছনে রবি, মনোজ অনেক এগিয়ে গেছে, মনোজ একটু তাড়া আছে তো। তো গাইস আমাদের ইমিগ্রেশনও কমপ্লিট, চেক ইন হয়ে গেল, চেক ইন কমপ্লিট, এবার ইমিগ্রেশনও হয়ে গেছে। কি বাবুদা কিছু বলবে? না, হ্যাপি জার্নি। হ্যাপি জার্নি, সবাই যাচ্ছে যাচ্ছে শুভ হোক। আমরা আমাদের বাঙালির সাথেই থাকি সব সময়। আমরা এখন মানুষ না যাচ্ছি হ্যাঁ। রাবণের দেশে। সেই আমরা রাবণকে দেখার বানররা রাবণ হয়ে গেছিল, রাবণের পুরোটা দেখার খুব ইচ্ছা আছে। দেখি জানি না কতটা দেখতে পারবো রাবণকে। সাথে আছে বজরংবলী, এটা পুরো আগুন দেখিয়েছিল। না না, আমাদের কাছে ইনফরমেশন আছে রাবণের দু একটা মাথা নিয়ে আসতে বলা হয়েছে সেই রাবণের দেশ থেকে। ঠিক আছে। কিন্তু ঘটনা হচ্ছে যে বানর সেনা তো বাই ওয়াক গিয়েছিল, হ্যাঁ, কিন্তু বর্তমান মডার্ন বানর সেনা বাই এয়ার যাচ্ছে। তো বুঝতেই পারছি আমরা বাইরে যাচ্ছি কোথাও, তো সেটা ডেস্টিনেশনে গিয়ে জানানো হবে। আমাদের চেকিং হয়ে গেছে, ইমিগ্রেশন হয়ে গেছে, তাও আমরা বলবো না। আপনারা দেখতে থাকুন, আর আমাদের পেজ যদি ভালো লাগে, আমাদের যদি ভিডিওগুলো অবভিয়াসলি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন। কিন্তু আমাদের কলিগের সম্বন্ধ দেখতে পেয়েছি, যদি ঘটনা চক্রে যদি সেরকম কিছু হয়ে যায় তো সেই আমরা সেই কাজটাকে কমপ্লিট করে নেবো। এটা আমাদের একটা প্ল্যান রয়েছে। হ্যাঁ, আমরা অবশ্যই এমনিতে শ্রীলঙ্কাতে এমনি যাচ্ছি না, আমরা এমনি যাচ্ছি না, আমরা তার সাথে সাথে আমরা কোনে পক্ষকেও দেখতে যাচ্ছি, দেখতে যাচ্ছি। সেই হিসাবে মানে এই যে হচ্ছে আমাদের পাত্র, আপনারা দেখতে পারেন আমাদের লালটুস পাত্র, ঠিক আছে, লালটুস পাত্র, ঠিক আছে, ঠিক আছে। না না, এটা তো ইন্ট্রোডিউস হচ্ছে না তোমার জন্য, ঠিক আছে। খুব ভালো ছেলে, তাও আপনাদের ভিডিওতেও বলছি, যদি এরকম যদি কোনো ভালো বাড়ির, ও হ্যাঁ, ব্রাহ্মণ বাড়ির কোনো যদি মেয়ে পান, অবশ্যই এই ছেলের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন, ঠিক আছে। অঢেল আছে, চিন্তা নেই, মেয়ে ভালো থাকবে। বাইক নিয়ে 32 কিলোমিটার আপ ডাউন করতে পারে, কোনো অসুবিধা নেই, লং ট্যুরেও নিয়ে যেতে পারে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। কিন্তু বয়সটা বেড়ে যাচ্ছে একটু তাড়াতাড়ি। ফেসবুক লিঙ্ক হ্যাঁ, সব কিছু পাঠিয়ে দেবো, ডেসক্রিপশনে দিয়ে দেবো। হ্যাঁ, সব ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো। তাই আমাদের টিকিট, পাসপোর্ট, ভিসা, আমরা এখন বসে আছি। সে ভোর 4:30টার সময় উঠেছি, ভোর 4:30, 5টার সময় উঠেছি। দেখতে পাচ্ছেন আমরা তো ফ্লাইট ধরবো, এটা একটা ফ্লাইট হয়েছে, ফ্লাইটে চেক ইন হচ্ছে। ওয়েট করতে হবে, ফ্লাইটে বসে আছি, যাচ্ছি। ডেস্টিনেশন তারপর জানবো। ডেস্টিনেশনে পৌঁছানো যায়। ভালো ডেকোরেটেড, ভালো ইকোনমিক ক্লাস। ফ্লাইট অলরেডি ছেড়ে দিয়ে বেরিয়ে যাচ্ছে, আর কিছুক্ষণের মধ্যে টেক অফ করবে। Sri Lanka. Most beautiful flights.
পৌঁছে গেছি। আমরা শ্রীলঙ্কা এসে পৌঁছলাম, শ্রীলঙ্কা এয়ারপোর্ট। ঠিক আছে, যেটার জন্য অ্যাডভেঞ্চার্সের জন্য বলছিলাম। এখন আমরা অনেক জায়গায় যাবো। দিস ইজ অফিসিয়াল ট্রিপ ফর আওয়ার কোম্পানি। সো লেটস সি and watch and explore some জায়গা। So welcome to শ্রীলঙ্কা। এখানে দেখতে পাচ্ছেন আপনারা সব ওয়াইন শপে পুরো ভর্তি, বাট দামটা এতটাই হিউজ, আমরা শুধু এখানে এসে দাঁড়িয়ে দেখে তারপরে চলে গেলাম। ঠিক আছে, সো বিগেস্ট ব্র্যান্ড রয়েছে, সবই ভালো ভালো ব্র্যান্ডে, বাট শ্রীলঙ্কান প্রাইসেসের জন্য সবাই অ্যাট্রাক্ট হচ্ছে। সো অল আর ফরেনার্স অলসো, বিকজ নাও উই আর ফরেনার্স ইন শ্রীলঙ্কা। ওকে, এবার আমরা কোথায় যাচ্ছি? এবার আমরা যাচ্ছি এটা কোথায়? Few minutes ago we are reaching Srilanka. আরে ভাই বাংলায় বল না। আচ্ছা, কিছুক্ষণ আগে আমরা শ্রীলঙ্কা এয়ারপোর্টে পৌঁছালাম। হ্যাঁ। আমাদের যারা সিনিয়র আছেন তারা দিয়ে যাচ্ছেন হয়তো কোনো টিফিন করাতে। দেখি তবে ইয়েকে আমার দেখানোর একটাই ইচ্ছা রইলো, এর এই কি দেবাশিসকে, আমাদের ফেমাস লোক একটা শঙ্করদীপ দেবকে একবার পরিচয় করানোর জন্য সবাইকার সাথে। সো আমরা পৌঁছে গেছি অলরেডি, আমরা এখানে বেশি বসে আছি, বাট আমরা যাচ্ছি এক এক করে। অবভিয়াসলি বাস, আমাদের যে অবশ্যই যে বাস আছে, করা যাচ্ছে কল করা যাচ্ছে। সবাই পৌঁছে গেছে কলেজ সিটি। চলো, থেকে বেরিয়ে আমরা এই বাসের মধ্যে উঠবো সবাই মিলে। ঠিক আছে, প্রচণ্ড গরম। ঠিক আছে, তো দেখতে থাকো তোমরা।